রাজনৈতিক মামলাগুলো এক কলমের খোঁচায় আপনারা প্রত্যাহার করুন। বৈষম্যমূলক একটা রাজনীতি মামলা এগুলো হচ্ছে। এখানে রাজনৈতিক এবং এই যে সাংবাদিকরা মামলার শিকার হয়েছেন, এই রাজনৈতিক মামলাগুলো এবং চক্রান্তমূলক মামলাগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে, সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। এটা করা কিছুই নয়। তারা যখন অবৈধভাবে এইসব মামলাগুলো ঝুলিয়ে দিয়ে তাদের পরিবার পরিজনকে, একটু আগে উনি অনেক বলেছেন, আমি বুঝি তাদের কষ্ট, আদালতে যেতে হয়। আপনারা তো ঢাকায় থাকেন, তার ধরুন ঝিনাইদহ থেকে কেউ আসলো বা ঝিকরগাছা বা বরিশাল থেকে কেউ আসলো, তারা ঢাকায় থাকবে কোথায়, কোন বাড়িতে থাকবে, কোথায় তাদের সদরঘাটে জজ কোর্ট কোথায়, সেটাও জানা তাদের পক্ষে অসম্ভব এই যে মহিলাদের পক্ষে এবং তাদের আত্মীয় স্বজনের পক্ষে। ঢাকা তাদের কাছে একটা বিশাল একটা যানজটের শহর এবং এত লোকের শহর। তো এই যে যেতে হবে, মামলা যে উপস্থিত হতে হবে, উকিলকে দিনের পর দিন পয়সা দিয়ে যেতে হবে, এটা আপনার দয়া করে এই বর্তমান সরকারকে আমি অনুরোধ করছি, রাজনৈতিক মামলাগুলো এক কলমের খোঁচায় আপনারা প্রত্যাহার করুন। আমি বারবার অনুরোধ, আমি নিজেও কিন্তু এখনো আসামি, দণ্ডিত আসামি, আমি নিজেও। আমার 7 বছর সশ্রম কারাদণ্ড, এখানে মাইক্রোফোনের সামনে না এসে আমার জেলখানে ইট ভাঙার কথা ছিল, তা না করে আমি এখানে আছি। এবং আমার স্ত্রী এখন দুটি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে লন্ডনে। তার কাছে যা আমার 60 বছর বিবাহিত, 60 বছর তো মানুষ বাঁচেই না, এত বছর আমরা একসঙ্গে ছিলাম এবং এখনও আমি থাকতে চাই। আমি এসব মামলা ফেলে টেলে আমি লন্ডনে ইচ্ছে করলে পালিয়েও যেতে পারি, কিন্তু আমি যাইনি। আমি এখানে এসেছি, সারাদিন একা থাকি এবং কাগজ অফিসে যাই, এসে আবার কাজ করি। স্ত্রীর সঙ্গে রোজ রাতে খবর নেই, সেও খবর নেয়। আমার তো তার এই যে চিকিৎসা চলছে, রেডিয়েশন নিতে হবে, আমার তো তার পাশে থাকা উচিত। সে কখনো বলেনি যে তুমি আসো, সে বলে তুমি মামলাগুলো অ্যাটেন্ড করে আসো। এই জন্য তার অনুমতি নিয়ে আমি লন্ডন থেকে 18 বছর নির্যাতিত, যার মধ্যে 8 বছর আমাকে নির্বাসিত থাকতে হচ্ছে এবং 1 মাস আমাকে নির্জন কারাবাসে থাকতে হচ্ছে। মাহমুদুর রহমান সাহেবের কল্যাণে আমি নির্জন কারাবাস থেকে মুক্তি পেয়েছি বলে আমি মনে করি। আমি তার কাছে অনেক কারণেই কৃতজ্ঞ, তার প্রভাব এবং প্রতিপত্তি অনেক আমি মনে করি। এবং যদিও মতাদর্শে আমাদের মধ্যে অনেক মত পার্থক্য আছে, তার সত্ত্বেও তিনি একজন মানবিক লোক এবং মানবিক মানুষের দুঃখ দুর্দশা তিনি বোঝেন। আমার দেশে সেটাই প্রতিফলিত হচ্ছে বলে আজকে আমাদের অতি দ্রুত সময় সামনে চলে আসতে পেরেছে। আমাদের যখন বন্ধ করে দেওয়া হয়, মাহমুদুর রহমানকে রক্তাক্ত করা হয়, তারপরে জেলে নেওয়া হয়, তারপরে বন্ধ করা হয় পত্রিকা, যুদ্ধ করে। তিনি সত্যি একজন যুদ্ধমান ব্যক্তি, সেখান থেকে যুদ্ধ করে তিনি জেলে গিয়েছিলেন। আমি আমার দেশের অনুরোধে সাধারণত আমি বক্তৃতা দিতে পারি না, টেলিভিশন বলে এক জিনিস, এত লোকের সঙ্গে বলা আরেক জিনিস। আমি লিখতে পারি কিন্তু আমি বলতে পারি না, তবু আমি গিয়েছিলাম। আমি আসার আগে মাহমুদুর রহমানের অফিসে খোঁজ নিয়ে জেনেছিলাম আজকে যদি পত্রিকা, তখন আর কি, যে চালু করতে কত টাকা লাগবে। 200 কোটি টাকা আমাকে বলছিল, কারণ একটা পত্রিকার পেছনে ঢাকাতে অন্ততপক্ষে 3 থেকে 400 লোককে কাজ করতে হয়, যদি ভালো মানের পত্রিকা করতে হয়, ওয়ান-ম্যান পত্রিকা নয়। আর মফস্বলে থাকা আরও 300-400 সংবাদদাতা। তা ধরুন একটা পত্রিকায় মিনিমাম 500 থেকে 800 লোক নির্ভরশীল হয়, সম্পাদকের করে বাদ দেন। আমি আপনাদের কথা বলছি যারা আপনারা কল্যাণ ট্রাস্ট করেছেন। এই যে তাদের যে দুর্দশা, এটা দূর হতে পারে দুভাবে। একটা হচ্ছে কমার্শিয়াল বিজ্ঞাপন পেলে সেটা পাওয়া। এখন দেশের অর্থনৈতিক অবস্থা সারা বিশ্ব জুড়ে খারাপ, এখানেও অবস্থা খারাপ। আওয়ামী লীগ আপনারা জানেন 76টা ব্যাংক করে গেছে, যখন বিএনপি আমাদের 16টা ব্যাংকও ছিল না। সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী, তিনি আমার পার্টনার ছিলেন, সিনিয়র পার্টনার, আমরা দুজনেই ছিলাম। আমরা দুজনেই হতবাক হলাম দেখে যে আওয়ামী লীগ একের পর এক দিয়ে গেল আপনার 76টা ব্যাংক, যার ফলে দেশে আজকে এত মূল্যস্ফীতি